হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি হচ্ছে পেপাল অ্যাকাউন্ট নিয়ে। তো এটি বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশ থেকে এখনও পেপাল অ্যাকাউন্ট খোলার জন্য ওইরকম কোনো লাইসেন্স পেপাল এখনও দেয়নি। তো তারপর আমরা দেখাবো যে কিভাবে বাংলাদেশে থেকেই আপনি নিজে একটি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তো এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন। তো পেপাল অ্যাকাউন্ট কিভাবে খোলা হয় এবং ভেরিফাই করা হয় সেটি যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি যথাসাধ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে একটি পেপাল অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং ভেরিফাই করা যায়। সো আর কথা বাড়াবো না, চলে যাবো আমরা ভিডিওতে। প্রথমেই আমরা ফোনের বা পিসির যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিই। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে উপরে আমরা সার্চ দেব পেপাল, PAYPAL, পেপাল.com। সরি, আমার ফ্ল্যাশ পড়ে গেছে আগে। পেপাল.com/CY। এখানে আমরা দেখতে পাচ্ছি সিং আপ ফর ফ্রি। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইফারি থাকবে, কারণ এখানে আমরা বাংলাদেশি থেকে অ্যাকাউন্ট খোলাই নেই। এরপর পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যাবে না, আমরা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট খুলব। আপনি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চাইলে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো উপরে সাইফারি থাকবে এবং এরপর আমরা বিজনেস অ্যাকাউন্ট দিয়ে নিচে যে আমি কন্টিনিউ দেখতে পাচ্ছি আমরা কন্টিনিউ করে দেব। তো কন্টিনিউ করে দেওয়ার পর আমার নেটের স্পিড একটু স্লো থাকার কারণে এখানে একটু লোডিং নিচ্ছে। তো এরপর এখানে ইমেল অ্যাড্রেস আসছে, তো আমার একটি ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দেবো এবং আপনাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলতে চান সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং এখানে আপনার ইচ্ছা মতন একটি পাসওয়ার্ড সেট করবেন। অবশ্যই ইচ্ছা মতন হইলে হবে না, এখানে ক্যাপিটাল লেটার দিয়ে সেট করলে বেটার হয়। তো আপনার নাম সাথে হয়তো বা কোনো অক্ষর দিয়ে আপনি ক্যাপিটাল লেটার এবং ইউনিক দুইটা মিক্স করেই এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপর আমি কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার বিজনেস অ্যাকাউন্ট নেম, এখানে আপনি প্রথমে আমরা দেখতে পাচ্ছি বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে, ছোট বড় হাত করে লিখলে হবে না, সব অক্ষরগুলোই বড় হাতের হবে। তো এখানে আমি আমার নাম লিখে নিই। আমার নাম হচ্ছে আসলাম শেখ। তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। এখানে আপনি আসলাম শেখ লিখবেন না, অবশ্যই আপনি যে নামে অ্যাকাউন্টটি খুলতে চান সেটি দিবেন এবং এখানে বিজনেস ডিটেলস আপনি কি কোম্পানি বা কোনো কোম্পানির আন্ডারে থাকলে কোম্পানির নাম দিতে পারেন। এখানে আমি আসলাম কম্পিউটার দিয়ে দিলাম। এরপরে বিজনেস ফোন নাম্বার, আপনি ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য ওখান থেকে বাংলাদেশের কোড +880 ওখানে সার্চ দেওয়ার পরে আমি এখানে 0 উঠেছি, 0 হবে না, তো আমি 0 কেটে দেব, কারণ 0 কেটে না দিলে আমার এখানে ভুল আসবে। তো এরপর আমি আমার অ্যাড্রেস, হোম অ্যাড্রেস দিয়ে দেব এবং আপনার হোম অ্যাড্রেস যদি প্রথম লাইনে ফুল না ধরে তাহলে আপনি দ্বিতীয় লিঙ্ক অ্যাড্রেস লিঙ্ক 2-তে সেট করে দিতে পারেন। তো আমি দৌড়ে এক অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে এরপর আপনি দেখতে পাচ্ছি পোস্ট কোড, এখানে আপনার পোস্ট কোড দিয়ে দেবেন সিটি, টাউন, ভিলেজ, আপনার শহর, হোম টাউন এবং আপনার গ্রাম দিয়ে দিবেন এবং গ্রাম দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে দিব। এবং এগ্রি কন্টিনিউ দেওয়া হলো। এরপরে বিজনেস টাইপ, আপনি কোন টাইপের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা দেবেন। আমি প্রফেশনাল সার্ভিস দিয়ে দিলাম, ওখানে বিজনেস ইউরিয়াল থাকলে দিয়ে দেবেন। ক্রিয়েট পেপাল মানে সিসি স্টেটমেন্ট নেম, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিলে ভালো হয়, যেহেতু আপনার নামে অ্যাকাউন্ট, আর এনআইডিটাও আপনার দিয়ে আপনি খুলতেন, অথবা আমি এখানে এনআইডি ইউজ করি নেই। তো এখানে শুধু আমার নামটা দিয়ে দিলে ভালো হয়, তো আমি নাম দিয়ে দিলাম। এরপর আমরা কন্টিনিউ দিই, একটু অপেক্ষা করতে হবে।
এরপর আমার জন্ম তারিখ, আমার এনআইডি কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে আমার সেই জন্ম তারিখটি আমি দিব, ডেট, মান্থ, জন্মসাল, এবং এখানে সাইপারি থাকবে, এখানে চেঞ্জ করা যাবে না, এখানে সাইপারি থাকবে কারণ এখানে বাংলাদেশ আপনি খুঁজে পাবেন না, ন্যাশনালিটি সাইপারি থাকবে। এরপরে যদি আপনার ওখানে সেম থাকে, ফোন নাম্বার সেম থাকে, শুধু টিক দিয়ে সাবমিট করে দিলেই আপনার অ্যাকাউন্টে অলরেডি মনে হয় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু পেপাল বিজনেস অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো এরপরে যেটা করণীয়, আমি একটু চেক করে নিই যে আমার ব্যালেন্স যে আমার অ্যাকাউন্টটি কি আদৌ হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ইমেলটা আমার ভেরিফাই করে নেব, আমার যে ইমেলে অ্যাকাউন্ট আমি খুলছি এখানে আমি জিমেলে দিয়ে আমার ইমেল ভেরিফাই করে নেব। অবশ্যই ইমেলটা আপনারা এইভাবে ভেরিফাই করে নেবেন, কনফার্ম ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করে নিলাম। একটু লোড নেবে, ও ভেরিফাই তো হচ্ছে। এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি পেপাল অ্যাকাউন্ট লগ ইন করেন। তো আমি পেপাল অ্যাকাউন্টে লগ ইন করেছি, আমার কোনো ব্যালেন্স নেই বর্তমানে দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আপনারা বাংলাদেশে থেকেও একটি পেপাল অ্যাকাউন্ট, সম্পূর্ণ পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এভাবে আপনারা বাংলাদেশে থেকেও একটি পেপাল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। যদি আমার ভিডিওটি থেকে কারো একটু মাত্র উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।